নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে লাভ ফর নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আমি শুভজিৎ। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাচ্য পরিবর্তন করার নিয়ম। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের খুব সহজ পদ্ধতিতে ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন করিবার নিয়ম। তোমরা যদি না আগের ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স সেখানে আমার আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া হয়েছে, সেটা আগে দেখে নাও। তাহলে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাচ্য পরিবর্তন একবারে খুব সহজেই বুঝতে পেরে যাবে। তো এটার আগে আগের ভিডিওটা দেখা খুবই জরুরি, সেই জন্য তোমাদেরকে আগের ভিডিওটা একবার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে বলছি। তো আর কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের যে ভিডিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাচ্য পরিবর্তন করিবার নিয়ম, বা কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাচ্য পরিবর্তন করব। তো আমরা এই দুটো টেন্সের বাচ্য পরিবর্তন করবার আগে আমরা এই দুটো টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী সম্পর্কে জানবো। দেখো বন্ধুরা, অর্থাৎ আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হলে সবার প্রথমে যেটার আগে টেন্স নির্ধারণ করতে হয়। তো টেন্স নির্ধারণ করার জন্য যেটা দরকার সেটা টেন্স চেনার নিয়মগুলো জানতে হবে। তাহলে দেখো আমি সবার প্রথমে লিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপর অ্যামিজারের যে কোনো একটা, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর অ্যামিজারের যে কোনো একটা থাকবে, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, তারপর অবজেক্ট থাকবে। তাহলে এটা যদি স্ট্রাকচার হয়, এরকম একটা উদাহরণ দেখো বন্ধুরা। দেখো প্রথমে সাবজেক্ট রামা, তারপর দেখো অ্যামিজারের যে কোনো একটা আছে, ইজ আছে, তারপর দেখো ড্রাইভিং মানে ড্রাইভ ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তারপর কি রয়েছে এ হোন্ডা সিটি। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তার মানে কি আমরা কিভাবে কোনো সেন্টেন্সকে বলবো ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে যদি কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, তারপর অ্যামিজারের যে কোনো একটা, হয় অ্যাম থাকবে, নাহলে ইজ থাকবে, নাহলে আর থাকবে, অ্যামিজারের যদি যে কোনো একটা বসে, তারপর যদি মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে, তারপর যদি অবজেক্ট থাকে, তাহলে আমরা অবশ্যই বলবো সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে বন্ধুরা, এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমরা দেখো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ বা এর যে কোনো একটা, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। তার মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে বুঝবো কোনো একটা সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে? কিভাবে বুঝবো? যদি কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ওয়াজ বা এর যে কোনো একটা বসবে, তারপর যদি মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে, তারপর যদি অবজেক্ট থাকে, তাহলে আমরা বলবো সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো উদাহরণ একটা দেখো বন্ধুরা, প্রথমে সাবজেক্ট কি হি, তারপর ওয়াজ বা এর যে কোনো একটা বসছে, তারপর মেন ভার্ব রাইটের সঙ্গে কি আছে আইএনজি যোগ আছে, দিয়ে রাইটিং হয়েছে, তারপর কি রয়েছে অবজেক্ট রয়েছে। তাহলে এটা দেখে আমরা বললাম এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিংবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটাই বা কি? দেখো এখানে কি হয়, সাবজেক্টের পরে অ্যামিজারের যে কোনো একটা হয়, আর এখানে কি হয় ওয়াচ ওয়ারের যে কোনো একটা হয়। এখানে সাবজেক্ট, তারপর অ্যামিজারের যে কোনো একটা, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। এখানে সাবজেক্ট, তারপর ওয়াচ ওয়ারের যে কোনো একটা, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। মানে পার্থক্য একটাই প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াসের। এখানে সাবজেক্টের পরে অ্যামিজারের যে কোনো একটা বসে, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। কিন্তু ওখানে কি হয় পাস্ট কন্টিনিউয়াসে প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ বা এর যে কোনো একটা, এখানে অ্যামিজারের যে কোনো একটা, ওখানে ওয়াজ বা এর যে কোনো একটা, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। তাহলে এটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে যদি কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট, তারপর অ্যামিজারের যে কোনো একটা, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর যদি অবজেক্ট থাকে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর অপরটা হলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস। তো এবার চলে যাচ্ছি আমরা ভয়েস চেঞ্জে। কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে এর নিয়মটা কি, যে এরূপ বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে আগের চারটি নিয়ম ঠিক থাকবে। কেবলমাত্র মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্মের আগে এবং টু বি ভার্বের পরে একটা বিইং বসে। এবার প্রশ্ন হচ্ছে যে আগের চারটা নিয়ম ঠিক থাকবে। এখানে আগের চারটা নিয়ম বলতে কোন নিয়মগুলোর কথা বলেছি? আগের চারটা নিয়ম বলতে বন্ধুরা আমরা সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় যে চারটা নিয়ম অ্যাপ্লাই করেছিলাম, সেই চারটা নিয়ম। তো সেই চারটা নিয়ম কি দেখো, আমি বলেছিলাম যে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে প্রথমে ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে কি করতে হয়, টেন্স নির্ধারণ করতে হয়। তাহলে এটা কি টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তারপর কি সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট নির্ধারণ করতে হয়। তাহলে এটা সাবজেক্ট হচ্ছে এটা, মেন ভার্ব হচ্ছে এটা, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার কি যে চারটা নিয়ম অ্যাপ্লাই করতে হয়, প্রথম নিয়মটা কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি আছে, এ হোন্ডা সিটি। এটা প্যাসিভ ভয়েসে করার সময় কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এ হোন্ডা সিটি সাবজেক্ট হয়ে গেল। এবার কি বলা হয়েছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা কি হবে, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, এবং তার আগে কি বসবে, বাই প্রিপোজিশন বসবে, বসিয়ে দিলাম।
এবার কি প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ক্রিয়াপদ তার কি ফর্ম বসবে, থার্ড ফর্ম। তাহলে ড্রাইভিং আছে মানে ড্রাইভ মেন ভার্ব, তার থার্ড ফর্ম কি ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। তাহলে ড্রিভেন, DRIVEN, ড্রিভেন। তাহলে একটা নিয়ম, প্রথম নিয়ম কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, একটা নিয়ম অ্যাপ্লাই করলাম। দুটা নিয়ম কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে, এই নিয়ম অ্যাপ্লাই করলাম। 3 নম্বর নিয়ম কি প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের যেটা মেন ক্রিয়াপদ তার থার্ড ফর্ম বসবে, এটাও অ্যাপ্লাই করলাম। তাহলে আমি কি বললাম যে কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করতে হলে কি হবে, এরূপ বাক্যে ভয়েস চেঞ্জ করতে হলে আগের 4টা নিয়ম ঠিক থাকবে, কেবলমাত্র মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্মের আগে এবং টুই ভার্বের পরে। তাহলে আরেকটা নিয়মে যে বলছিল যে টুই ভার্ব, তাহলে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বসবে এখানে, এ হোন্ডা আছে তাহলে ইজ বসবে। তাহলে কি বলছে যে মেন প্যাসিভ ভয়েসের যেটা মেন ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্মের আগে এবং টুই ভার্বের পরে কি বসবে, একটা বিইং বসবে। তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম। তাহলে এরূপ বাক্যে ভয়েস চেঞ্জ করতে হলে আগের 4টা নিয়ম, তাহলে বুঝতে পারছো নাকি, আরেকবার রিভাইজ করে দিচ্ছি। আগের 4টা নিয়ম বলতে অবজেক্টটা সাবজেক্ট হলো, সাবজেক্টটা অবজেক্ট হলো, তার আগে বাই প্রিপোজিশন বসলো, মেন ভার্বের থার্ড ফর্ম বসলো, তারপর কর্তা অনুসারে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস ওই জন্য অ্যামিজারের যে কোনো একটা বসবে, তাহলে সিঙ্গুলার ওই জন্য ইজ বসলো। তারপর কি এরূপ বাক্যে ভয়েস চেঞ্জ করতে হলে আগের 4টা নিয়ম ঠিক থাকবে, কেবলমাত্র মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্মের আগে কি বসলো, একটা বিইং বসলো। ঠিক আছে, ওকে বন্ধুরা। তো পরের প্রশ্নটা একইভাবে করছি, দেখো অ্যাপ্লাই করো। এটাও কি টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, কারণ প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজারের যে কোনো একটা মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে সচিন। অবজেক্ট কিভাবে নির্ধারণ করতে হয় আরেকটা জিনিস এখানে বলে দিই, যে অবজেক্ট আমরা কিভাবে নির্ধারণ করব, সচিন ইজ মেকিং, সচিন তৈরি করেছি এ সেঞ্চুরি, একটা শতক। তাহলে ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যেটা উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে সচিন ইজ মেকিং, সচিন তৈরি করেছে, কি তৈরি করেছে, উত্তর কি আসছে, এ সেঞ্চুরি। অর্থাৎ ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এবার সূত্র অ্যাপ্লাই করলে আগের 4টা নিয়ম ঠিক থাকবে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা মেন ভার্ব, এটা অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো, তাহলে কি হবে, এ সেঞ্চুরি। ওকে, হলো এ সেঞ্চুরি। ঠিক আছে, এবার সচিন, এবার সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, সচিন হলো, তার আগে কি বসবে, বাই প্রিপোজিশন বসবে, মেন ভার্বের থার্ড ফর্ম মেক, মেক ছিল মেন ভার্ব, তার থার্ড ফর্ম কি মেট হলো। এবার কি দেখো, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে সাবজেক্টের পরে কি বসবে, অ্যামিজারের যে কোনো একটা সিঙ্গুলার ওই জন্য ইজ বসলো, আর মেন ভার্বের থার্ড মানে মূল ক্রিয়াপদের যে থার্ড ফর্ম তার আগে এবং টুই ভার্বের পরে কি বসবে, একটা বিইং বসবে। তাহলে উত্তর কি হবে বন্ধুরা, উত্তর হবে এ সেঞ্চুরি ইজ বিইং মেড বাই সচিন। এটা গেল একটা উত্তর। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, এটাকে লক্ষ্য করো, দেখো মিস্টার দাস এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, টিচিং এটা হচ্ছে মেন ভার্ব, ইংলিশ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আগের 4টা নিয়ম ঠিক থাকবে। তাহলে 4টা নিয়ম কি, ইংলিশটাকে করো, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, ENGLISH ইংলিশ। তারপর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি বসবে, ইজ বসবে। তারপর কি বলা হয়েছে, একটা বিইং বসবে, BEING বিইং। তারপর টিচের থার্ড ফর্ম কি, টট, TAUGHT টট, বাই এপাশে কি ছিল, মিস্টার দাস। তো ওকে বন্ধুরা, এইভাবে আমরা করতেছি প্রত্যেকটা নিয়ম অবলম্বন করে। এবার আমরা চলে যাবো, দেখো পাস্ট কন্টিনিউয়াস, আমি দুটো পার্টে সাইডে পাশাপাশি রাখছি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসগুলো একই। দেখো প্রথমে কি টেন্সে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কেন, প্রথমে সাবজেক্ট আছে, তারপর ওয়াজ বায়ারের যে কোনো একটা, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, আর এটা কি, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কীভাবে নির্ণয় করা হয়, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে। হি ওয়াজ রাইটিং, সে লিখছিল, কি লিখছিল, উত্তর কি আসছে, অ্যান এসে। তাহলে এটা অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে কি হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করো, তাহলে অ্যান এসে, ESSAY, অ্যান এসে। তারপর যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কর্তা অনুসারে ওয়াজ বায়ারের যে কোনো একটা বসবে, অ্যান এসে সিঙ্গুলার, তাহলে অ্যান এসে, তারপর ওয়াজ বিইং বসে। তারপর রিটেন, WRITTEN থার্ড ফর্ম। তারপর হি থাকলে কি হয়, বাই হিম হয়। তাহলে বসে গেল এটা। পরের প্রশ্ন দেখো বন্ধুরা, এটা সাবজেক্ট কি, আমি করে দিচ্ছি। দেখো সাবজেক্ট হচ্ছে দ্য হান্টার, ঠিক আছে, ওয়াজ টেকিং এটা হচ্ছে মেন ভার্ব, এম হচ্ছে অবজেক্ট। তাহলে সে একইভাবে 4টা নিয়ম ঠিক থাকবে। তাহলে প্রথম নিয়ম কি, অবজেক্টটাকে সাবজেক্ট করো, এম হলো, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করো, তার আগে বাই বসাও। তাহলে বাই দ্য হান্টার, কারণ হান্টার সাবজেক্ট ছিল, হান্টার। ওকে বন্ধুরা, এরপরে মেন ভার্বের থার্ড ফর্ম টেক, টুক, টেকেন, TAKEN টেকেন। এবার সাবজেক্টের পরে কি বসবে, এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে দেখো এটা সিঙ্গুলার আছে, তাহলে ওয়াজ বসবে।
তারপরে এখানে কি বসবে বিইং। বলছি যে এরূপ বাক্যে ভয়েস চেঞ্জ করতে হলে আগের 4টি নিয়ম ঠিক থাকবে, কেবলমাত্র মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্মের আগে এবং টু বি ভার্বের পরে, মানে কি এর আগে আর এর পরে, এদের দুজনের মাঝে কি বসবে বিইং বসবে। ওকে, হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে বন্ধুরা। দেখো, আর.ডি. বর্মন ওয়াজ কম্পোজিং এ সং, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, আর.ডি. বর্মন এটা হচ্ছে সাবজেক্ট, মেন ভার্ব কি কম্পোজিং, এটা হচ্ছে মেন ভার্ব, আর এ সং কি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করো, তাহলে কি হবে এ সং, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি বসবে ওয়াচ, ওয়াচ। তারপর বিইং বসবে একটা কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য। তারপর কম্পোজ, থার্ড ফর্ম কম্পোজিং এর থার্ড ফর্ম কি কম্পোজড, COMPOSED, কম্পোজড বাই, এবারে কি ছিল সাবজেক্ট আর.ডি. বর্মন। এই আর.ডি. বর্মনের পুরো নাম কি রাহুল দেব বর্মন, মনে রাখতে হবে। একজন বিখ্যাত মিউজিক কম্পোজার ছিলেন আমাদের কলকাতার। ওকে বন্ধুরা, তাহলে এইটাই হচ্ছে আমাদের আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ করার নিয়ম। তো এটাকে আমি আরেকবার মেমোরাইজ করে দিচ্ছি বন্ধুরা, যে এরূপ বাক্যে ভয়েস চেঞ্জ করতে হলে আগের 4টা নিয়ম ঠিক থাকবে। আগের 4টা নিয়ম বলতে কি, এই যে ভয়েস চেঞ্জের নিয়ম, অবজেক্টটা সাবজেক্ট হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়, তার আগে বাই প্রিপোজিশন বসে, তারপর প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা মেন ভার্ব তার থার্ড ফর্ম বসে, আর কর্তা অনুসারে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে অ্যামিজারের যে কোনো একটা বসবে, আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ওয়াজ বায়ারের যে কোনো একটা বসবে। তারপর কি বলছি যে আগের 4টা নিয়ম এটা ঠিক থাকলো, কেবলমাত্র মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্মের আগে এবং টু ভার্বের পরে কি বসে বিইং বসে, উভয় ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস উভয় ক্ষেত্রে এটা বসবে। ঠিক আছে, তো এই গেল আজকের ভয়েস চেঞ্জ করার প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের টেন্সের নিয়ম। তোমাদেরকে একটা আমি উদাহরণ দিচ্ছি, একটা ঘটনা যেটার সাহায্যে তোমরা এই জিনিসটাকে মনে রাখতে পারবে। ধরো একটা ছেলে প্রথম দিন কলেজ গেল, সে যখন প্রথম দিন কলেজ গেল তার পরনে একটা স্যুট ছিল, বুট ছিল, একটা বেল্ট ছিল আর একটা শার্ট ছিল। দ্বিতীয় দিন যখন কলেজে গেল ওই স্যুট, ওই বুট, ওই বেল্ট, ওই শার্ট পরেই গেল। 3 নম্বর দিন যখন গেল ওই বুট, ওই স্যুট, ওই বেল্ট, ওই শার্ট পরে গেল, কিন্তু তার সঙ্গে তার হাতে একটা ঘড়ি যুক্ত হলো। মানে কি আমরা এক্ষেত্রে কি বলতে পারি যে কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করতে হলে আগের 4টা নিয়ম ঠিক থাকবে। মানে কি ছেলেটার প্রথম দিন যেই স্যুট, যেই বুট, যেই বেল্ট, যেই জামা পরে গেছিল সেই 4টা জিনিসই ঠিক আছে। তৃতীয় দিন তার সঙ্গে কেবলমাত্র কি যোগ হয়েছে ঘড়ি, ওয়াচ, রিস্ট ওয়াচ। তো এই রিস্ট ওয়াচটাই কি বিইং, এই রিস্ট ওয়াচটাই কি বিইং। যেটা আমি বললাম যে এরূপ বাক্যে ভয়েস চেঞ্জ করতে হলে আগের 4টা নিয়ম ঠিক থাকবে, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, তার আগে বাই প্রিপোজিশন বসবে, তারপর কর্তা অনুসারে অ্যামিজারের যে কোনো একটা বসবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজ বায়ারের যে কোনো একটা বসবে। ঠিক আছে, কেবলমাত্র মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্মের আগে এবং টু ভার্বের মাঝে কি বসবে একটা বিইং বসবে। যেমনটা এই ঘড়িটা, এই উদাহরণটা আমি দিলাম যে কলেজের উদাহরণটা, সে প্রথম দিন কলেজ গিয়েছিল, 4টা তার জিনিস পরে, বুট, স্যুট, বেল্ট, শার্ট। দ্বিতীয় দিনও ওই সেম জিনিস পড়ে গেল, তৃতীয় দিনও ওই সেম জিনিসগুলো পড়ে গেল, তার সঙ্গে কি হলো একটা ঘড়ি যোগ হলো, তাহলে ওই ঘড়িটা কি বিইং। এই উদাহরণের সাহায্যে আমরা মনে রাখতে পারি। তো এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি। যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো ব্যাপার, কিন্তু যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ওকে বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।